হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে একটা দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আজকে বানাবো আলুর ঝুড়ি করে দেখাবো। আজকে চলুন দেখাই। আজকে কিছুই লাগবে না সেরকম, শুধু লাগবে আলুটা। এখানে আমি ছিলে জলের মধ্যে রেখে দিয়েছি ভেজিয়ে। এবারে এটা দিয়ে আমি গ্রেট করে নেবো। 4টে আলু নিয়েছি, এই দিয়ে গ্রেট করে নেবো এইভাবে। এইভাবে সব করে নেবো, এরকম করে। আমার এখানে সব কাটা হয়ে গেছে, এইভাবে সব কেটে নিয়েছি আলু ঝুড়ি ভাজা বানাবার জন্য। এবারে একে সব জলের মধ্যে দিয়ে দেবো। একে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। কচলে ধুয়ে 2বার করে ধুয়ে নেবো আমি। আমার এখানে আলুটাকে 3বার ধুয়ে নিয়েছি ভালো করে, কচলে 3বার ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এখানে এবারে সাদা তেল বসিয়েছি আমি, সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে নিংড়ে এভাবে ভালো করে নিংড়ে নিতে হবে যাতে জলটা বেরিয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবারে এইভাবে দিয়ে দেবো। জলটা নিংড়ে দিতে হবে এইভাবে করে দেবো। আর এটা সাদা রাইস দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে। এটা আমি কোথাও ঘুরতে যাই, খাবার নিই, তখন এইটা দেয় খেতে। এবারে নেড়ে দেবো একটু। আর এই আলুর ঝুড়িটা ভাজা, এটা আমরা দীঘা যখন ঘুরতে যাই তখন ওখানে খাবার দেয়, তখন এইটা দেয়, খেতে খুবই ভালো লাগে। ডালের সাথে দেয়, সাদা রাইসের সাথে ডাল দিয়ে দেয়, খেতে খুবই ভালো হয়। আমি সেরকমই বানাচ্ছি। এইভাবে সব ভেজে নেবো। এখানে বাড়িয়ে দিলাম। আমার এমনি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, তেল ছেঁকে তুলে নেবো। এইভাবে সব তুলে নেবো। কিছুটা ভাজা হয়ে গেছে, আবার একবার দিয়ে দেবো। এইভাবে ফের আবার এরকমভাবে দিয়ে দেবো। জলটাকে নিংড়েই দিতে হবে, ওটাই দিয়ে দেবো। আমার সব আলুর ঝুড়িগুলি ভাজা হয়ে গেছে। এবারে অল্প এখানে বাদাম নিয়েছি, বাদামটাকে দিয়ে দেবো। অল্প নিয়েছি। আর এখানে কারি পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দেবো। ফাটছে, এটা খুব ফাটে তেলে দিলে। এটা একটু ভেজে নেবো। এটা কারি পাতার এটা দিলে বা এই কাজু বাদাম দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর এই কারি পাতার সেন্টটা খুব ভালো লাগে দিলে। এবারে আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। তুলে একদম ঝুড়িতে দিয়ে দেবো, আলুর ঝুড়িতে বন্ধ করে দিলাম। এবার আমার এমনি দিয়ে দেবো, ঢেলে নেবো প্লেটে। আমার আলুর ঝুড়ি একদম রেডি। আর এটা বাচ্চারাও খুব পছন্দ করবে, খেতে খুবই ভালোবাসে বাচ্চারাও। আমার একদম রেডি, ঝুড়ি ভাজা রেডি, আলুর ঝুড়ি। আর কতটা মচমচে হয়েছে সেটাই আমি দেখাচ্ছি। খুব মচমচে হয়েছে, বাচ্চারাও খুবই পছন্দ করবে, বড়রাও খাবে মজা করে, বাচ্চারাও মজা করে খাবে, খেতে খুবই ভালো হয়। আমার রেডি আলুর ঝুড়ি ভাজা। আমার আলুর ঝুড়ি ভাজা একদম রেডি। আর এটা খেতে খুবই ভালো হয়, বাচ্চারা বড়রা খুবই পছন্দ করবে এইরকম ঝুড়ি ভাজা। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।